এই যে প্রথম পার্টে যে আপনাদের লম্বা দেখানো হয়েছে, ঠিক আছে, দ্বিতীয় পার্টে এটা পুরোটা মাপেন ভাঁজ করার পরে। এই যে এটা কিন্তু ভাঁজ করে রাখছি আমি, পুরোটা মাপেন, পুরোটা মাপছেন। এখানে আছে 28 ইঞ্চি। যতটুকু ফাড়া হয়েছে যে ফাড়ার থেকে এই 28 ইঞ্চি -0, টোটাল আছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি টোটাল আছে। ইঞ্চি টেপের ইয়া টানেন ক্যামেরা, 42 ইঞ্চি, ঠিক আছে। প্রথমে মাপটা হয়েছে এইটা 28, ধরেন ইঞ্চি টেপ এখানে 28। তারপরে যেখানে ফাড়া হয়েছে, এই যে ফাড়াটা যতটুকু ফাড়া হয়েছে এখান থেকে 28 বাদ গিয়া 42 ইঞ্চি আছে। এখন আমরা এই 42 ইঞ্চি সাইডের কল্লি, যেটা সাইড কল্লি কয়, যে এই কল্লিটা, এই সাইড কল্লিটা যেটা, এটার আমরা 42 ইঞ্চি এখান থেকে নিব। এই 42 ইঞ্চি পর্যন্ত নিব আমরা, ঠিক আছে। এখন কত হইলো, আমাকে এই যে ঘেরের মাপটা, এই যে ঘেরের মাপ, ঘেরের মাপটা যে 24, এই 24টা আমরা কই থেকে নিব? এখানে আমরা আগে সামনাটা মাপ নিই। এই যে সামনাটা, এটা আছে এখন 15.8 ইঞ্চি। এতটুকু সিলাইয়ের মার্জিন ছেড়ে দিছি, এতটুকু সিলাইয়ের ভিতরে যাইব, ঠিক আছে। এটা আছে 15.8 ইঞ্চি ফিক্স। 15.8 ইঞ্চি আমাদের মনে রাখতে হবে, 15.8 ইঞ্চি এটা সরাই দিলাম। এখন আমরা এখান থেকে 15.8 ইঞ্চি বাদ দিয়া 24 ইঞ্চি নিব। এখানে ধরেন ক্যামেরা ধরেন, এই যে 15.8 ইঞ্চি, এই যে 15.8 ইঞ্চি বাদ দিছি। এখন আমাদের নিচের ঘেরটা মানে চওড়াটা হইতেছে 24 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এই যে আমরা 24, 25 এই জায়গা আনেন, ঠিক আছে, 25-এ নিছি। 15.8 ইঞ্চি বাদ দিয়া 25-এ নিছি, ঠিক আছে। এখন আমরা এটা টোটাল মাপব। টোটাল এটা কত আছে? 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি ধরেন, পুরো 4.5 ইঞ্চি আছে। এরপরে 5 ইঞ্চি আমরা উপর থেকে নিচ পর্যন্ত 4.5 ইঞ্চি নিব, যাতে কাপড়টা সোজা হয়। এই যে 4.5, 4.5, ঠিক আছে। এখন এই 4.5 নেওয়ার পরে আমরা এটাকে কি করব? ওই যে নিশান লাগাইছি, যে চিহ্ন দিছি, ওই চিহ্নতে আমরা নিয়ে আসলাম কাপড়টা। নিয়ে আসা হয়েছে এখানে। ধরেন আমরা এটা একটু সোজা করে নিই, বেকা দ্বারা শেষ। এখন নিচের থেকে ধরেন, এখান থেকে কমসে কম 10 ইঞ্চি, ছোট হোক বড় হোক, কমসে কম 10 ইঞ্চি সোজা থাকবে, একদম স্ট্রেট, ঠিক আছে। এখন আমরা এখানে মাপছিলাম কত? 42। আমরা এখানে টোটাল 42 নিব। তাকান, এখান থেকে ইঞ্চিটা ধরে আনেন, টোটাল 42 হচ্ছে, টোটাল 42 এখান থেকে নিব, ঠিক আছে। এই জায়গাটা একটু ক্রস দাগ হইব, ক্রস, সোজা হইব না। অনেকে সোজা দেয়, কিন্তু ক্রস দাগ হইব। ক্রস দাগ হইলে এই সাইড, এই যে সাইডের যে সিলাইগুলো, এগুলো একটু উপরের দিকে উঠা যায়। আমরা বিগত সময় এই জায়গায় নিয়েছিলাম 2.25 ইঞ্চি। এই মাপটা এখানে আসবে। এই দেখেন 18 ইঞ্চি ছিল, 18 ইঞ্চি 2.25 ইঞ্চি, এটা হলো সেলাইয়ের মার্জিন। 2.25 ইঞ্চির পরে যেটা, এটা হলো সেলাইয়ের মার্জিন, ঠিক আছে। এখন 2.25 ইঞ্চি তো আমরা ওইখানে নিছি, এই যে 2.25 ইঞ্চি। এখানে আবার সেলাই মার্জিন দরকার আছে না? এখন এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম, তাইলে হইলো কত? 3.5 ইঞ্চি। বুঝাইছে? এখন এখানে হিপের মাপ আছে, যে মানুষের পাশার সাইডে হিপের মাপ আছে। হিপের মাপটা যদি বাচ্চা হয় তাইলে 7.5 ইঞ্চি, আর যদি বড় হয় তাহলে 1 ইঞ্চি বাড়বো, 8.5 ইঞ্চি। এটা যদি বাচ্চা 7.5 ইঞ্চি। এখান থেকে আমরা এই সেলাইয়ের মার্জিন দেওয়ার চোখ বাদ দিয়া আমরা এই মাপটা নিলাম, কত আছে? 7 ইঞ্চি। এখন 7 ইঞ্চি যেহেতু এখানে আছে, এখানে কত নিয়েছিলাম? 7.5। এই 7.5, ওই 7 ইঞ্চি বাদ, ঠিক আছে। এখন এখানে হিপের মাপ কত আছে? 20 ইঞ্চি, 20 ইঞ্চি, 20-25 মানে 20 ইঞ্চি। এখানে দেখেন এ হলো 20 ইঞ্চি। এখন আমরা সেলাইয়ের মার্জিন নিব 1/2 ইঞ্চি, ঠিক আছে।
সেলাইয়ের মার্জিন সব জায়গায় ধরতে হবে, এই জায়গা হোক আর এই জায়গা হোক। আমরা 7 ইঞ্চি ওইখানে পাইছি, এখানে যেখানে এটা আমরা বাদ দিছি 7 ইঞ্চি পাইছি, 7 ইঞ্চি এটা বাদ দিয়া এখানে কিন্তু বাইর করে দিই 7 ইঞ্চি পুরোপুরি। ধরেন ক্যামেরা, 7 ইঞ্চি পুরোপুরি বাইর করে দিছি। বাইর করার পরে আমাদের হিপের মাপ আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি বাড়ায়া 15-22 ইঞ্চি করছি। ওকে, এখন লম্বা স্কেল রাখতে, এই যে লম্বা স্কেল, ঠিক আছে। প্রথমত এই যে 10 ইঞ্চি বাদ দিছিলাম, ওই 10 ইঞ্চির থেকে এই হিপ পর্যন্ত একটা সোজা থাকবে, সোজা, ঠিক আছে। তারপরে এই হিপের থেকে এই যে তাখালিস নিছিলাম, তাখালিসের দাগ, এটা তাখালিস যে নিছিলাম, মূলত তাখালিসটা এই জায়গায় লাগে, তাখালিসটা মূলত এই জায়গায় লাগে। তাখালিসটার মাপটাই এই জায়গায় 2.25 ইঞ্চি নেওয়া হয়েছে, ওই তাখালিসটা এই জায়গায় লাগবো, ওই তাখালিসটার মাপই আমরা সোজা করে নিছি এখান থেকে পর্যন্ত। অনেকে কি করে, স্কেল আছে না, এইভাবে দইরা সোজা করে দাগ দিয়ে দেয়, তাতে কি হয় এইখানে এই যে দাগটা এক্সট্রা থেকে যায়, এটা যাতে কেউ না করে। এটা করলে এই দাগটা অনেক সময় শিলার ভিতরে যায়, অনেক সময় না গেলে এটা ভেসে থাকে। এই জন্য এইভাবে সোজা করে ধইরা দাগ দিয়া পরে এইভাবে যেন দাগ দেওয়া হয়, তাতে কি হইব, দাগটা শিলার ভিতরে চলে যাবে বা কাটার ভিতরে যাবে, ঠিক আছে। এই হইল আমাদের কলি, যেটা কলি বলে, এইখানে বলে জুনুক, জুনুক এইখানে বলে এটা জুনুক, কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে অন্য কিছুও বলে, বিভিন্ন নাম আছে। এখানে এটারে বলে জুনুক। আমরা জুনুকটা সোজা করে একটা নিলাম, দাগে দাগে এটা ফেলাম, সমস্যা নেই, কারণ আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। আমরা এখন 10 ইঞ্চি যে কাটছিলাম, 10 ইঞ্চি পর্যন্ত সোজা থাকবো। এই 10 ইঞ্চি কোনো তেরা বেঁকা করা যাবে না, একদম ফ্রেশ থাকবে এই 10 ইঞ্চি, ঠিক আছে। এইটা হইলো জুনুক হয়ে গেছে আমাদের, এই যে এই কলিটা, বড় কলিটা যেটা, ঠিক আছে, জুনুক হয়ে গেছে। এটারে বিভিন্ন কোম্পানিতে, যেমন জয়নাল যে কোম্পানিতে আছে, এই কোম্পানিতে বলে দুখাল, দুখাল, কিন্তু বাইরে বলে জুনুক, ঠিক আছে। এখানে দুইটা আছে, দুইটা না, এখন আমি দুইটা কাটছি কারণ এখানে কাপড় কম আছে, এটা পরে কাটবো, ভিডিও পরে লং হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের জুনুক কাটা শেষ, আমাদের দরকার এখন হাতা। হাতা বাংলায় বলে হাতা, হিন্দিতে বলে বাজু, আরবিতে বলে ইয়াত, ঠিক আছে। এটার মুহুরি কত, 7 ইঞ্চি, আমরা নিমু 7.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি। এখন 15 ইঞ্চি আছে, সমস্যা নেই। এইখান থেকে এই কাপড়টা মাইপে দেখুন কতটুকু আছে, 12.5 ইঞ্চি আছে। আমরা নিচ পর্যন্ত 12.5 ইঞ্চি রাখবো, যাতে কাপড়টা তেরা বেঁকা না হয়। তেরা বেঁকা সোজা করার নিয়ম এইভাবে, ঠিক আছে। সোজা একটা দাগ দিয়ে নিছি। এখন হাতের লম্বা কত, হাতের লম্বা 21.5, ঠিক আছে। এই হইল হাতের লম্বা 21.5। যেহেতু হাতাটা এরকম হইব, সাদা, কোনো কফ নাই, যদি কফ হয় তাহলে এরকম আইব, এরকম কফ আইব, এটা কফ বলে, গোলফিয়ালা কফ, কিন্তু এটা আছে সাদা হাতা। এই জন্য এটা লম্বা যা আছে তাই থাকবো, শুধু সেলাই মার্জিন পরে আমরা অ্যাড করবো। এখানে আছে কত, 21.5, এ হইল আমাদের 21.5। এখন আমাদের দরকার 2 সাইডে সেলাই মার্জিন, 2 সাইডে লাগবে, এখানেও সেলাই মার্জিন লাগবো, এখানেও সেলাই মার্জিন লাগবে। আমরা এখানের সেলাই মার্জিনটা নিয়ে নেব 1/2 ইঞ্চি, যেটা সেলাই মার্জিন থাকার পরে 1/2 ইঞ্চি এই জায়গায় নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি নেওয়া হয়ে গেছে।
এখন এটার চওড়াটা বেশিরভাগই 2 ইঞ্চি হয়, যেটা কেউ 1.5 ইঞ্চিও দেয়, 1.5 ইঞ্চিও দেয়, কিন্তু বেশিরভাগই সৌদিরা 2 ইঞ্চি পরে। তো আমরা এই 1/2 ইঞ্চির পরে, এই 1/2 ইঞ্চি মার্জিন যে সেলাই মার্জিনের পরে আমরা এটারে 2 ইঞ্চি ফোল্ডিংয়ে 4 ইঞ্চি হয়, আমরা 4 ইঞ্চি এনে ফিক্স নিয়ে নেব, এই জায়গায় ফিক্স কাটিং নেব, ঠিক আছে। এখন আমরা যে 1/2 ইঞ্চি বাড়তি লইছি ওই জায়গার থেকে এই মুহুরির মাপটা হইব, এই যে মুহুরিটা এটার পুরাটার মাপটা হইব এই জায়গার থেকে, এই জায়গার থেকে মাপটা হইব। এই জায়গার মাপটা কত আছে? 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি। তাহলে আমাকে দরকার 5.5 ইঞ্চি প্লাস সেলাই মার্জিন। এই যে 5.5 ইঞ্চি নিছি আমরা, এখন আমাকে দরকার সেলাই মার্জিন। সেলাই মার্জিন 300 তুলে চলে, ঠিক আছে। এখানে যদি 100 বাড়ায় রাখা হয় তাহলে 100 কারিগরের শিলের ভিতরে দাবাইব না, এভাবে রেখে দিব, ফিক্স কেটে দিলে ভালো মতন ই করবো আর কি। এখন আমাদের দরকার সেন্টার। এই যে হাতাটা আমরা দ্বিতীয়বার কেন মাপতেছি, এটা আমি ইচ্ছা করলে প্রথমবারই সেন্টার করে নিতে পারতাম, কিন্তু তখন কি হইতো, মানে আমি যে হাতাটা সঠিক মাপ নিছি কিনা এটা আমি পরে বুঝতাম না। আমি দ্বিতীয়বার মাপটা ধরার কারণে আমার বুঝে আইছে যে হাইটের ভিতরে 21 ইঞ্চি পরেও আমার সেলাই মার্জিন আছে। মিস্টেক হইতে পারে, মিস্টেক হয় না মানুষের, মিস্টেক হইতে পারে। এখন যেহেতু সেলাই মার্জিন আছে, তাহলে এই 15.22 অর্ধেক আমরা করে নিলাম, 11 1 পয়েন্ট কম। এই জায়গায় সেন্টারের মাপ করবো, সেন্টার এই যে সেন্টার 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, ঠিক আছে, ঠিক আছে। এবার যেহেতু এটা বাচ্চা, বড় মানুষ না, একটা বাচ্চার, তো তাহলে আমরা এখানে ডাউনিংটা 1.5 ইঞ্চি করবো। যদি বড় মানুষ হয় তাহলে 15.2 ইঞ্চি ডাউনিং করতে পারি। এই ডাউনিংটা, এটা কিসের ডাউনিং? এই আর্মোলের ডাউনিংটা, ঠিক আছে। আর এই ডাউনিং এর উপরেই এই মাপটা হইব, এই 7 ইঞ্চি মাপটা। এখানে এই হইল 7 ইঞ্চি আর সেলাই মার্জিন 300। এখন আমাদের তাকালিসা ছিল 2.25 ইঞ্চি, এই যে 2.25 ইঞ্চি তাকালিসা ছিল, আমরা তাকালিস লইছি এই জায়গায় 2.25 ইঞ্চি, ঠিক আছে। এটার চেয়ে 2 ইঞ্চি বড় হইব, 2.25 ইঞ্চি তাকালিস লওয়ার পরে 2 ইঞ্চি বড় হইলে কত হইব? 4.25 ইঞ্চি। 4.25 ইঞ্চি আমরা এখানে ধরুন, 4.25 ইঞ্চি এখানে ধরছি। ধরার পরে এই মাপটা 2 জায়গায় হয়, এই তাকালিসটা এখানে লাগে, তাকালিসটা কই লাগে? এখানে লাগে। তাহলে এখানে 7 ইঞ্চি প্লাস 300 সেলাই মার্জিন 300, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা ইচ্ছা করলে অনেকে সোজা স্কেল দিয়ে দাগ দেয়, সোজা স্কেল দিয়ে দাগ দিলে কি হয়? পিছনে কাপড় থেকে যায় অনেক। আমরা একটু শেপ কাট দিয়া দাগ দিলে একটু কাপড় কম থাকবো, একটু ফিটিং হইব জিনিসটা, ঠিক আছে। আমাদের নিশান কিন্তু 2টা দাগ, কিন্তু 2টা, একটা, কিন্তু আমরা উপরের দাগটা সেলাইয়ের জন্য রাইখা ওইটাতেই আমরা দাগ দিব। এখন প্রথমে তো সোজা মিলাইছি, এখন একটু শেপ আছে, শেপ কাট দিছি, এরপরে এইখান থেকে এই পর্যন্ত আবার এই শেপ কাট দিয়ে মিলাই দিই, শেষ। এখন এইখানে আছে না, একটু তেরা করে দিন, কারণ কাপড়টা এখানে দরকার, যখন ভাঙা দিব তখন এই কাপড়টা এখানে বাড়তি আছে, এই জন্য দরকার। এখন আমরা এখান থেকে পুরোপুরি কাটটা ফেলাবো, ওকে। একটু তালপাট দেওয়ার দরকার, তালপাট যেটারে বলে, একটু তালপাট দেওয়ার দরকার। এই তালপাট দেওয়া হয়ে গেছে, ভালো। এই তালপাট, ওকে, বুঝে গেছে হাতা কাটা। এবার স্টপ করে